Good evening. Government forces in East Pakistan surrendered today to India, bringing to an end 13 days of bitter fighting on that front. The end came quickly at a racetrack. 13 দিনের যুদ্ধের পর পশ্চিম পাকিস্তানের সরকারি বাহিনী আজ ভারতীয় সেনাবাহিনীর কাছে আত্মসমর্পণ করছে। শেষটা ঘটেছে খুবই দ্রুত। জেনারেল নিয়াজি পাকিস্তানি সেনাবাহিনীকে সাথে নিয়ে ভারতীয় জেনারেল জগজিৎ সিং অরোরার কাছে আত্মসমর্পণ করেন। এরপর দিল্লি আর ঢাকার রাস্তায় মানুষ আনন্দ উল্লাস করে। ভারতের প্রধানমন্ত্রী মিসেস গান্ধী দেশটির সংসদে দাবি করেছেন বাংলাদেশ একটি স্বাধীন দেশ। বাংলাদেশকে তিনি বেঙ্গল নেশন হিসেবে আখ্যা দেন। গান্ধী আরও বলেন, পশ্চিমে এখনও গণহত্যা চলছে। যদিও পাকিস্তানের প্রেসিডেন্ট জেনারেল ইয়াহিয়া খান জাতির উদ্দেশ্যে দেয়া এক ভাষণে বলেন তার জনগণ যেন ধৈর্য ধরে এবং তারা যুদ্ধ চালিয়ে যাবে শুধুমাত্র রণক্ষেত্রে নয়, ঘরে বাইরে সব জায়গায়। সিবিএস নিউজের প্রতিনিধি বার্ট কোয়েক পূর্ব অংশে থেকে এই যুদ্ধের তথ্য সংগ্রহ করছিলেন। টেলিফোনে তার সাথে কথা বলবো আমরা। আপনার কি মনে হয়েছে যে ভারতীয় সেনাবাহিনী খুবই দক্ষ আর পাক সেনাবাহিনী নয়? আপনি এই বিষয়টি কিভাবে ব্যাখ্যা করবেন? এটি পাকিস্তানি সেনাবাহিনীর জন্য দক্ষতার কোনো প্রশ্ন নয়। তারা আসলে কোনো সুযোগই পায়নি। 70 থেকে 80 হাজার মানুষ পশ্চিম পাকিস্তান থেকে 1300 মাইল দূরে একটি অপরিচিত জায়গায় তারা কী বা করতে পারে? তাদের কাছে পুরো এলাকাটি শুধু অপরিচিতই নয়, তারা একটি বদ্ধ বাহিনী হিসাবেও কাজ করেছে। তারা তাদের পরিচিত পরিবেশ থেকে খুবই কঠিনভাবে দূরে ছিল। এরপর যখন ভারতের সেনাবাহিনী এলো, যারা আসলেই খুব দক্ষ আর সংখ্যায় তারা ছিল অনেক, পাকিস্তানি সেনারা তখন তাদের আর দাঁড়ানোর কোনো জায়গা পায়নি। ঢাকাতে বসে আমি অন্যদের সাথেও কথা বলছিলাম যে এখানে আসলে হচ্ছেটা কি। ভারতীয়রা বলছে তারা মানুষকে স্বাধীন করতে চায়, আর পাকিস্তানিরা বলছে তারা আক্রমণের শিকার। আমি আরও যে বিষয়টি লক্ষ্য করেছি তা হচ্ছে ভারতীয় সেনারা যেখান দিয়েই গেছে তাদেরকে গ্রামের সাধারণ মানুষ থেকে শুরু করে সমাজের সকল শ্রেণী পেশার মানুষ বন্ধু আর ভাই হিসেবে গণ্য করেছে, তাদেরকে সহায়তা করেছে। কিন্তু পাকিস্তানিদের ক্ষেত্রে তা ছিল না। পাকিস্তানিদের ভারতীয় এমনকি বাঙালিদের সাথে দীর্ঘদিনের শত্রুতা। আমি যে বিষয়টা এখনো ভয় পাচ্ছি তা হচ্ছে এখনো অনেক রক্ত ঝরবে। যদিও পূর্ব পাকিস্তানে যুদ্ধ শেষ হয়েছে, এখনো যেসব পাকিস্তানি সেনাবাহিনী সদস্য আর তাদের দোসর পূর্ব পাকিস্তানে আছে তাদেরকে বাঙালিরা ভালোভাবে গ্রহণ করবে না। বাঙালিদের মধ্যে এখন প্রতিশোধ স্পৃহা কাজ করছে। গত কয়েকদিনে আমি অনেক লাশ পানিতে ভাসতে দেখেছি। গ্রামবাসীরা আমাকে বলেছে আত্মসমর্পণের পর যারা গ্রামগুলোতে ছিল অথবা যারা পাকিস্তানি সেনাদের হত্যাযজ্ঞ চালাতে সহায়তা করেছিল, প্রতিশোধের অংশ হিসেবে তাদের অনেককেই হত্যা করা হয়েছে। যেসব পাকিস্তানি সেনা সদস্য এবং তাদের দোসররা এখনও পূর্ব পাকিস্তানে রয়েছে, তাদের নিরাপত্তার জন্য ভারতীয় সেনারা কি ব্যবস্থা নিয়েছে? এ বিষয়ে আপনি কি কিছু জানতে পেরেছেন? হ্যাঁ, তারা প্রথমত যা করেছে তা হচ্ছে পশ্চিম পাকিস্তানি সেনাদের সেনানিবাসে নিয়ে গেছে এবং তাদের কাছ থেকে কিন্তু প্রাথমিকভাবে অস্ত্র কেড়ে নেওয়া হয়নি। এটি করা হয়েছে ভারতীয় সেনাদের হাত থেকে রক্ষা করার জন্য নয়, বরং পূর্ব পাকিস্তানের নাগরিকদের রোষানল থেকে তাদের রক্ষা করার জন্য। ভারতীয় সেনাদের যুক্তরাষ্ট্র সম্পর্কে মনোভাব কি? আপনি কি তাদের কাছ থেকে কোনো বাধার সম্মুখীন হয়েছেন? এই যুদ্ধের ফলে ভারতের সাথে যুক্তরাষ্ট্রের সম্পর্কের কি কোনো ক্ষতি হবে? ভারতীয় সেনারা কিন্তু বিষয়টি জানে, তারা এটি নিয়ে কোনো কথা বলেনি। এখানে আপনার এমন কোনো অনুভূতি হবে না যে তারা যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে কোনো অবস্থান নিচ্ছে। তাদের এখন একটাই কাজ, বাংলাদেশ সরকারের হাতে ক্ষমতা তুলে দেয়া, আর এই বিষয়টি নিয়েই তারা যথেষ্ট সচেষ্ট। এরপরও গত কয়েকদিনে ঢাকার রাস্তায় বেশ কিছু প্রাণ গেছে। যেখানে জনসংখ্যা বেশি সেই সব এলাকায় গোলাবারুদ আর আগ্নেয়াস্ত্র ব্যবহার না করার চেষ্টা করছে ভারতীয় সেনারা। আমাদের প্রতিনিধি ঢাকাতে ইন্টারকন্টিনেন্টাল হোটেলেও গেছেন, সেখানে আমেরিকান নাগরিকরা নিরাপদে আছেন বলেও জানিয়েছেন তিনি। ভারতের প্রধানমন্ত্রী মিসেস গান্ধী এবং নিক্সন দুজনেই চেষ্টা করছেন বঙ্গবন্ধুর মুক্তির জন্য।